ভাই এই চ্যানেলে আগে অনেক ভিডিও বানানো হয়েছে যেখানে বলা হয়েছে কোন কোন জিনিস খেলে বডি বানানো যায়, কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা। আজ আমি বলবো সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কি কি খেতে হবে যাতে তোমার মাসলস গ্রোথ আরও দ্রুত হয়। তাই ভিডিওটা মন দিয়ে দেখো, ফালতুর জ্ঞান না ঝেড়ে চলে আসি স্ট্রেট পয়েন্টে। সবার আগে কথা বলি সকালে ঘুম থেকে ওঠার পর কি করা উচিত। আমি আগেও বলেছি সকালে উঠে হালকা লিউকওয়ার্ম ওয়াটার খাওয়া খুবই ভালো। ফ্রেশ হওয়ার আগে যদি 1 গ্লাস হালকা গরম পানি খাও তাহলে সেটা তোমার পেটের জন্য অনেক উপকারী। এর সঙ্গে আর কি খেতে পারো, আপনারা কি করবেন, মধুর মধ্যে কয়েক কোয়া রসুনকে ভিজিয়ে রেখে দেবেন। চাইলে ছোট ছোট করে পিস করে কেটে নিতে পারো বা পুরো 1 কোয়া খেতে পারো। একটু মধুকে মেখে খেলে এটা তোমার পেট ভালো রাখবে আর তোমার এনার্জি লেভেলকেও বাড়াতে সাহায্য করবে। তাই আগে গার্লিক মানে রসুন খাও 1 কোয়া, তারপর লিউকওয়ার্ম মানে হালকা গরম জল খাও, তারপর একদম ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হওয়ার পর এবার ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে কি কি খাবে? ব্রেকফাস্টে একটা ব্যানানা অবশ্যই রাখবে, সঙ্গে স্প্রাউটস বা ভেজানো অঙ্কুরিত ছোলা প্রায় 100 গ্রাম খেতে পারো। এটা শুধুমাত্র পেটের জন্যই ভালো নয়, মাসলস গ্রোথের জন্য দারুণ উপকারী। এর পাশাপাশি চাইলে গ্রিন টি, টোস্ট বা হালকা নোনতা কিছু খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা ব্যানানা আর স্প্রাউটস বা অঙ্কুরিত ছোলা অবশ্যই রাখবে, এতে তোমার গ্রোথ আরও ভালো হবে। এরপরে আমাদের যে পরের খাওয়ার টাইম হবে যেটা হলো আমাদের লাঞ্চ। দেখুন এই সবকটা জিনিস যা যা আমি আপনাদের বলছি এই সব কিছুর আলাদা আলাদা টাইমিং আপনাদের মাথায় রাখতে হবে। যখনই সকালে ব্রেকফাস্ট আপনারা করবেন তখন চেষ্টা করবেন ব্রেকফাস্ট যেন সকাল 7টা থেকে 8টার মধ্যে করে নেন। এই হিসাবেই আমাদের বডি কাজ করে। 7টা থেকে 8টার মধ্যে করলেই তবেই এটা আপনার উপর বেনিফিট দেবে। তাই এবার কথা বলি আমাদের লাঞ্চের টাইম। দেখুন লাঞ্চের টাইম আপনাদের ম্যাক্সিমাম 12টা থেকে 1টার মধ্যেই রাখতে হবে। এই সময়ের মধ্যে যদি আপনারা লাঞ্চ করেন তবে আপনাদের বডিতে জিনিসগুলো আরও ভালোভাবে ওয়ার্ক করবে। তো আপনাদের লাঞ্চে কি কি নিতে হবে, যাই আপনারা বাড়িতে রান্না হয়েছে সেটাই আপনাকে নিতে হবে। শুধু এটা খেয়াল রাখতে হবে যে একটুখানি কার্বোহাইড্রেটের পরিমাণ ওতে বাড়িয়ে দিতে হবে। যেমন আপনি খেতে পারেন রুটি বা ভাত যেটাতে বেশি কার্বোহাইড্রেট থাকে, সেই জিনিসগুলো আপনাদের ভালোভাবে খেতে হবে। একটু অন্য দিনের থেকে আপনাকে বেশি খেতে হবে, সাথে প্রোটিনও একটু বেশি নিয়ে নেবেন। কি নেবেন, আপনারা ডাল খেতে পারেন, যাই আপনার বাড়িতে তৈরি হয়েছে, মানে যাই আপনার বাড়ির খাবার হোক সেটা প্রপার আপনাদের খেতে হবে। সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বাঁধাকপি। কি করবেন আপনারা, বাঁধাকপি পাতলা পাতলা পিসেস করে ছোট ছোট করে কেটে নেবেন, হালকা ওটাকে সেদ্ধ করে নেবেন আর খাবারের সাথে অ্যাজ এ স্যালাদ আপনাদের খেতে হবে। এতে টমেটোও দিতে পারেন, আপনারা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু যদি আপনারা বাঁধাকপি খান তবে যে খাবারটা আপনারা খেয়েছেন সেই খাবারটা আপনার সঠিকভাবে হজম হবে। বাঁধাকপিতে আপনারা ফাইবার পাবেন আর সাথে এমন কিছু ব্যাকটেরিয়া পাবেন যা আপনার পেটের জন্য ভালো হয় এবং আপনার খাবার হজম করতেও হেল্প করে। তো খাবারের সাথে খাবেন, সেদ্ধ বাঁধাকপি আপনাদের দারুণ বেনিফিট দেবে। এরপরে আসি প্রি ওয়ার্কআউট মিল, মানে আপনি ব্যায়াম করার আগে যেটা খাবেন। এটা খাওয়ার সময় হলো বিকেল 5টা থেকে 6টার মধ্যে। আমি আগেও বলেছি সম্ভব হলে ওয়ার্কআউট সন্ধ্যায় করো, এতে বডি ভালো রেসপন্স দেয়। প্রি ওয়ার্কআউট মিলে অন্তত 2টো ব্যানানা খাবে, চাইলে ক্ষুধা বেশি লাগলে এর চেয়েও বেশি খেতে পারো, কিন্তু মিনিমাম 2টা কলা অবশ্যই খাবে। আর কলা খাওয়ার 30 মিনিট পরেই এক্সারসাইজ করতে যাবে। আর এক্সারসাইজটা আপনি অন্তত 30 মিনিট করার চেষ্টা করবে, এতে মাসলস গ্রোথ আরও ভালো হবে। আর এই জন্য আপনারা অনেকবার কমেন্টে এটা জিজ্ঞাসা করেছেন যে আমরা যাই খাই না কেন সেটা আমাদের শরীরে লাগাই না ভাই। তো এর রিজন এটাই যে আপনার লিভার সঠিকভাবে কাজ করছে না, আপনার লিভার সুস্থ নেই। তো কি করতে হবে, আপনাকে আপনার নিজের লিভারকে সুস্থ করার জন্য আপনারা ফাইটিকার ফিট লিভার ব্যবহার করতে পারেন। সহজেই নিজের রুটিনে অ্যাড করতে পারো আর সমস্যার সমাধান করতে পারো। এখন দেখো লিভারকে সাপোর্ট করার জন্য কিছু ন্যাচারাল হার্বস অনেকদিন ধরেই ব্যবহার হয়ে আসছে, যেমন মিল্ক থ্রিস্টেল, কুটকি, ভূমি আমলা, পুনর্বা। এগুলো ট্র্যাডিশনালি লিভারের ফাংশন আর লিভারকে ডিটক্স করতে সাহায্য করে বলে মানা হয়। কিন্তু সত্যি কথা বলো, তুমি কি রোজ 4 থেকে 5টা আলাদা আলাদা হার্ব জোগাড় করতে পারবে? এর মধ্যে এই সব পাওয়ারফুল হার্বস আছে যেমন মিল্ক থ্রিস্টেল, কুটকি, ভূমি আমলা, পুনর্বা। এই ইনগ্রেডিয়েন্টসগুলো লিভারের মধ্যে গিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। লিভারের মধ্যে যে ড্যামেজ সেলসগুলো আছে সেগুলোকে আবার রিস্টোর করতে সাহায্য করে এই ফিট লিভার। সাথে সাথে লিভারের মধ্যে থাকা টক্সিনকেও বের করতে সাহায্য করে। তাই লিভারকে স্ট্রং বানানোর জন্য একবার ব্যবহার করে দেখতে পারো। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো ম্যাজিক না যে 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু যদি তুমি কনসিস্টেন্ট থাকো, যেমন 3 মাস রেগুলার ব্যবহার করো, তাহলে ধীরে ধীরে নিজের থেকে স্কিন আর লিভারের পরিবর্তন লক্ষ্য করতে পারবে। যেমন হজম শক্তি মানে ডাইজেশন ভালো হয়ে যাবে, আপনার খিদে বেড়ে যাবে, আগের থেকে বেশি এনার্জি ফিল করবে শরীরে, স্কিন ক্লিয়ার আর ওভারঅল ভালো থাকবে। তাই লিভারকে স্ট্রং বানানোর জন্য একবার ট্রাই করে দেখতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, একবার অবশ্যই চেক করবে। এরপর আমাদের পরের টিপের কথা বলা যাক। আপনারা জানতে পেরে গিয়েছেন যে প্রোটিন আপনাদের নিতে হবে। প্রোটিনের পর আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে ম্যাক্সিমাম 8 থেকে 9টার মধ্যে আপনাদের রাতের খাবার শেষ করে দিতে হবে। মানে যদি আপনারা তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেন তবে আপনাদের পেটের জন্য এটা খুবই ভালো হয়।
আপনাদের মাসেলসের রিপেয়ারিংয়ের জন্য খুবই ভালো হয়। আর রাতে যখন আমরা ঘুমোই তখন আমাদের শরীর খাবারকে হজম করার কাজে লেগে যায়, যেটা একদমই হওয়া উচিত নয়। আমাদের শরীরকে রাতে এতটাই আরাম পাওয়া উচিত যাতে তাকে খাবার হজম করতে না হয়, বরং সে আমাদের মাসেলস তৈরি করতে পারে আর শরীরের বাকি কাজগুলো করতে পারে, আমাদের মাসেলসকে রিপেয়ার করতে পারে। আর এরই সাথে যদি আপনারা এটা জানতে চান যে আমাদের মাসেলসকে দ্রুত গ্রো করার জন্য, বড় করার জন্য, মোটা করার জন্য কোন কোন ওয়ার্কআউট করা উচিত, তবে স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ক্লিক করে নিন আর যে ওয়ার্কআউট এতে বলা হয়েছে সেগুলো দেখে আপনারা ওয়ার্কআউট করতে পারেন।